হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আবার অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি ভিডিও করার সময় পাচ্ছিলাম না, অনেক কিছু নিয়ে অনেক রকম ব্যস্ততা চলছে। তো যাই হোক, তোমাদের পড়াশোনা কেমন চলছে? আশা করছি খুব ভালো চলছে। তো আমারও চলছে, তবে ভোট ভোট করে অনেকে অনেক রকম ভিডিও ছাড়ছে ইউটিউবে, তো ওগুলোতে তোমরা প্লিজ কান দিও না, বা ওগুলো দেখে ভেবো না যে পরীক্ষা হয়তো পিছিয়ে যাবে। পরীক্ষা যখন পেছানোর পেছাবে। আম যতদিন না ফাইনাল নোটিশ আসছে যে পরীক্ষা পেছোবে ফুড এসআইয়ের, ততদিন নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। তো নিজের মতো পড়াশোনা করে যাও, আর আম প্রিপারেশন পুরোটা যাতে প্রিপারেশন কমপ্লিট হয় সেভাবেই পড়াশোনা করো। যেমন প্রিপারেশন পরীক্ষা দিয়েতে যাওয়ার সময় করবে তেমনভাবেই প্রিপারেশন করো, কারণ পরীক্ষা যদি হয় তাহলে ক্যান্সেল হওয়ার, জানি না ক্যান্সেল হবে কি না, যদি হয় তখন যাতে আফসোস করতে না হয়। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে পড়তে বসেছি, এখনও হাই তুলেই যাচ্ছি। আর এখন আমি স্ট্যাটিক জিকে পড়ছি। স্ট্যাটিক জিকেটা আবার প্রথম থেকে রিভিশন শুরু করেছি। এখানে দেশের নাম এবং তাদের রাজধানী, কারেন্সি, আর সংসদ এবং জাতীয় প্রতীক, এইগুলো আমি পড়ছি। আর এশিয়ার যে দেশগুলো সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো বেশি ভালো করে পড়ছি। তো সেই লিস্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে সেইটা নিয়ে নিতে পারো এবং সেটা দেখে লিখে নিতে পারো তোমাদের খাতায় এবং পড়তে পারো। তো তারপরে ম্যাথ করতে বসেছি। ম্যাথ কিন্তু নর্মালি প্রথম থেকে লাস্ট অবধি সমানে রিভিশন দিয়ে যাচ্ছি আমি। প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত যেই চ্যাপ্টারগুলোর লিস্ট আমি দিয়েছি সেগুলোই আমি প্র্যাকটিস করে যাচ্ছি। সুবির দাসের বই থেকে প্র্যাকটিস করেছি, তারপর ইউটিউব থেকে বিভিন্ন মক টেস্ট বলে সার্চ করেছি, সেইখান থেকে প্র্যাকটিস করছি। তো খুব একটা ভালো পারছি না, যাই হোক অনেকটা ইমপ্রুভ হয়েছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আর তার সাথে নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে, পরিমাণ মতো জল খাবে, খাওয়া দাওয়া করবে, কারণ পরীক্ষার আর মাত্র 1 মাস আছে আমাদের হাতে। তো যাতে অসুস্থ না হয়ে যাও এবং অসুস্থ হয়ে পড়াশোনায় যাতে ক্ষতি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, এবং পরীক্ষার আগে নিজেকে ফিট রাখার চেষ্টা করবে। তাহলেই পড়াশোনাটাও ঠিকঠাক হবে এবং পরীক্ষাটাও ভালো হবে। আর নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখবে যে আমি পারবো, আমার দ্বারা হবে না, আমি পারবো না। আমার ম্যাথটা কিন্তু ভীষণ উইক আমি ম্যাথে, তারপরও আমি মনে সাহস রেখেছি যে না আমি পারবো, আমি করে আসতে পারবো। এই সাহসটা মনের মধ্যে সব সময় রাখতে হবে, তা না হলে পরীক্ষার হলে গিয়ে নার্ভাসনেস কাজ করবে, তখন টাইম নষ্ট হবে এবং পরীক্ষাটাও খারাপ হবে। তো তোমরাও চেষ্টা করবে নিজেকে স্ট্রং রাখার, নিজেকে সুস্থ রাখার। আর আজকেও আমি মক টেস্ট দিয়েছি, আর আমি মক টেস্টের ভেবেছিলাম মক টেস্টের ভিডিওগুলো ডেইলি দেব, কিন্তু দেওয়া হচ্ছে না, ওই যে বললাম সময় পাচ্ছি না। তো আমি চেষ্টা করব মক টেস্টগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে যাক, লাস্টে একদিন গিয়ে সমস্ত মক টেস্টের রেজাল্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে আগের দিন প্র্যাকটিস সেট 1টা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে প্র্যাকটিস সেট 2টা শেয়ার করব এবং তার অ্যান্সার গুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তো তোমরা এখান থেকে কোশ্চেনগুলো দেখতে পারবে এবং ওখান থেকে অ্যান্সার আমি করে দিয়েছি। ডেসক্রিপটিভ যে অ্যান্সারগুলো
অ্যান্সার কী এবং তার অ্যানালাইসিস সম্পূর্ণটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি সেখানে পিডিএফ দিয়ে দেব। তো এখন করছি প্র্যাকটিস সেট, এবং এটা আজ আমার সেকেন্ড প্র্যাকটিস সেট। 2 নাম্বার 25টা প্র্যাকটিস সেট আছে, তো সেগুলো সম্পূর্ণটা পরীক্ষার আগে কমপ্লিট করব আমি। তো তোমরা কারা কারা কোন প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সাথে ডিসকাস করতে পারো পড়াশোনার ব্যাপারে, যে কোনো ব্যাপারে আমি তোমাদের যদি পারি হেল্প করব। তো চলো প্র্যাকটিস সেটটা দেখে নাও। আজকের মতো টাটা।